তো হচ্ছে কি বানাবে? বাস বানাবো। আমরা বাস বানাবো এটা দিয়ে। অ্যাকচুয়ালি বাসের শেপে একটা পিগি ব্যাংক দিশারির জন্য দেখছি, শুরু করছি। এই যে পিগি ব্যাংক। হেলিকপ্টার। আচ্ছা, বাসটা কি এটা দিয়ে বানাবো না এটা দিয়ে? এদিকে এসো। দুটো বক্স লম্বা শেপের জোগাড় করে এনেছে বিশারি। ওকে শুধু আমি বলেছি যে তুই এবার থেকে টাকা পয়সা জমাবি, ব্যাগে রাখলে আমরা বের করে নেওয়া যায়। তো এমন বানাতে হবে যাতে সেটা সবসময় বের না করতে পারে। এই আমার কাছে কিছু পেপার রয়ে গেছে। এটা সিলভার পেপার, এগুলো প্যাস্টেল পেপার। তো এটাকে পুরোটা আগে কভার করব। কভার করার পরে তারপরে ওটাকে স্কেচ পেন আর ব্ল্যাক কালার পেন, ইঙ্ক পেন বা মার্কার দিয়ে বা রেড কালার, যাই হোক কিছু একটা দিয়ে জানলা দরজাগুলো বানিয়ে দেবো বাসের। এটাকে পুরোটা, আমার বাড়িতে মার্বেল পেপার ছিল, যে কোনো পেপার দিয়ে, ইভেন হোয়াইট পেপার দিয়ে ব্যাপারটা র্যাপ করা যেত। যেহেতু আমার কাছে মার্বেল পেপার ছিল তো আমি মার্বেল, তো এই যে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার বাসের আউট। এখানে ইঞ্জিনটা বানাবো, সেখানটা দিয়ে এইভাবে ব্যাপারটাকে খুলে দিতে পারি। এই 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 একটা অপশান রেখে দিলাম। এবার এই যে ব্যাপারগুলো এখানে পেপার কিছুটা করে রেখে দিয়েছি, এগুলো এর সঙ্গে আঠা দিয়ে নেব। এটা এই জন্য পুরোটা দিইনি, এটা এরকম এরকম হবে। তো এই যে এখান দিয়ে এই যে, আর আমি ভাবছি মার্কার পেন বা স্কেচ পেন ব্যবহারের বদলে আমার কাছে দেখছি যে কালো পেপার রয়ে গিয়েছে। এই যে কালো পেপার, এই কালো পেপারটা কেটে আমি জানলাগুলো বানাতে পারবো, মানে জানলার বর্ডারগুলো। আর এই সিলভার পেপারটা দিয়ে সামনে ইঞ্জিনের পোর্শনটা আর যে কাঁচ টাইপের যেটা বানাতে চাইবো সেটা বানিয়ে দেবো। এই যে ফ্রেন্ডরা দেখো, এইটা আমার সামনে পিছনে করা হয়ে গিয়েছে। এটাকে এই জায়গাটাতে বাসের সামনে যেমন থাকে এইভাবে এটাকে এখানে লাগিয়ে দেবো। আর এই স্টিল কালারের পেপারগুলো কাঁচের বদলে সামনে এখানে জানলাগুলোতে এইভাবে করে লাগিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো। আর এখানেও জায়গায় জায়গায় দেবো, একটা জায়গাতে খালি একটু এইভাবে একটা কেটে দেবো, কেটে দেবো, পয়সাটা ঢুকাতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো তাহলে বাসটা কীভাবে আমরা বানাই। আসলে আমাকে তো ভিডিও একাই করতে হয়, এক হাতে ধরে আরেক হাতে কাজ করা অসুবিধা, সেই জন্যে আমি যেটুকু পারি নিজে নিজে এইভাবে করছি। তো নেক্সট টাইম একটু কাট করে করেই দেখাতে হচ্ছে। আশা করছি ধীরে সুস্থে ব্যাপারটা কাট করে আনলে ভালো মতোই দেখাতে পারবো। এই যে মোটামুটি আউটলাইনটা করে ফেলেছি। এইটা হচ্ছে জানলাগুলোর জন্য, এটা দরজা, এটা ব্যাক সাইডের যে গ্লাসটা সেটা, এটা এমার্জেন্সি এক্সিট, যেগুলো জানলার জন্য। এবার জাস্ট ফ্রেমটা লাগানো বাকি। আচ্ছা, এটা হচ্ছে এইখানেতে কাটবো। ঠিক আছে,
বুঝছে? তো এই যে এইটু এই যে বাসটা মোটামুটি রেডি। বাসটা মোটামুটি রেডি। এখান দিয়ে এই একটা এখান দিয়ে এই একটু একটা জাস্ট দিয়ে ঢেকে দেওয়া, দিলেও হয় না দিলেও হয়। দিব হই না দিব হই। তো হয়ে গেছে মোটামুটি কাজটা কমপ্লিট। হয়ে গেছে মোটামুটি কাজটা কমপ্লিট। এবারে এবারে ফিনিশিংগুলো বাকি। ফিনিশিং এই যে মোটামুটি আউটলাইনটা করে ফেলেছি। এইটা হচ্ছে জানলাগুলোর জন্য, এটা দরজা। দি এখান দিয়ে এই একটা এখান দিয়ে এই একটু একটা জাস্ট দিয়ে ঢেকে দেওয়া, দিলেও হয় না দিলেও হয়। দিব হই না দিব হই। তো হয়ে গেছে মোটামুটি কাজটা কমপ্লিট। হয়ে গেছে মোটামুটি কাজটা কমপ্লিট। এবারে এবারে ফিনিশিংগুলো বাকি। ফিনিশিং এই বাসটা আমার, এই যে চাকাটা, এটাকে এখানে বোতল দিয়ে, মানে বোতলের ক্যাপ দিয়ে লাগিয়ে রাখতে হবে। ক্যাপ তো আর আমার কাছে নেই, আমার কাছে বলছে যে হবে তাহলে থাক, যতক্ষণ না ক্যাপটা জোগাড় হচ্ছে ততক্ষণ এটা হবে না। এটা রেডি। নিজে পেছনটা ওরকমই রেখেছি আমি, আসলে কালো দিয়ে ভাবছিলাম করবো, কিন্তু এই যে খুব একটা ভালো লাগছে না, জাস্ট উপর পোর্শনটা করে দিয়েছি, কালো দিয়ে সামনে এই দুটো করে দিয়েছি। এই যে ব্যাপারটা আমার বাস রেডি। ওই ক্যাপটা কালো দিয়ে চাকা করে দিই, বেটার, অত দরকার নেই ঝামেলার মধ্যে যাওয়ার। এই কালো দিয়ে এখানে জাস্ট এমনি ঝুলিয়ে দিই আপাতত, ক্যাপ পাওয়া গেলে পরে ওটার উপরে ক্যাপ লাগিয়ে দেবো। এইভাবে করে কেটে লাগিয়ে দিচ্ছি। এই যে আমার বাসটা পুরোপুরি রেডি, একটা বাস গাড়ি তৈরি হয়েছে সুন্দর। এটা কিন্তু যেটা বললাম, ওই এই জায়গাটা, এটা থেকে আমার বিষয়ে এটাকে বের করতে পারবে পয়সাগুলোকে পুরো ভরা পড়ে। এটা ওকে এখন দেখানো যাবে না, এটা বলতে হবে পুরো লক করা আছে। এই যে এখানটায় একটা মানে পয়সা ঢুকানোর একটা জায়গা আমি কেটে এখন ওকে বের করে দেব। তো কেমন হয়েছে বলবে ফ্রেন্ডসরা, আশা করছি। হ্যাঁ, একটা বাস গাড়ি অরিজিনালের মতো পুরোপুরি না হলেও কিছুটা হয়তো হয়েছে। তো পাশে থাকবে, আমার কিন্তু রিচ কমছে, আশা করছি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তোমাদের একটা ভালো কিছু কন্টেন্ট দিতে। হ্যাঁ, হতে পারে আমার সারাদিনের কাজের জন্য একটু ভিডিওটা হয়তো কম দিচ্ছি বা কিছু, কিন্তু প্লিজ তোমরা সাপোর্ট করো। আমিও আমার মানে সব যতটা পারি সবটা দিয়ে চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে। এই যে এই বাসটা এইভাবে করে এই কাটারটা দিয়ে উপরটাকে কেটেছি, পুরোটা কেটে দিইনি, তাতে করে একটু ওই কিছুটা ওই হয় না, কোনো কোনো বাসে রুফটপে একটা বানানো থাকে, আমি দেখেছি এরকম। আমার ছোটোবেলাতে আমি বাসে যাতায়াত করতাম যখন, আমি দেখতাম সেগুলো তো এসি বাস ছিল না, তো ভেতরটা গরম হয়ে গেলে পরে কন্ডাক্টর আঙ্কেল এগুলোকে একটু তুলে দিত, তো বাসের ভেতরে যে গ্যাসটা তৈরি হয় সেটা বাইরে চলে যেত, বাস ঠান্ডা। তো যেহেতু ওটা কাটা, কেটে ওটা ফেলে দিলে তো ফুটোই হয়ে থাকবে, তো এইভাবে রেডি করলাম। এখান দিয়ে এবারে পয়সা, নোট, যা পারি বিচারি ঢুকিয়ে দেবে। তো ঠিক আছে, এই আমার ছিল আজকের ক্রাফটিংয়ের কাজ। হ্যাপি ক্রাফটিং। চলো বন্ধুরা, আজকে এখনকার মতো বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।